মুসা গিয়ে একটা কুয়ার পাশে বসে আছেন, বসে দেখলেন লোকেরা, মাদিয়ানের লোকেরা কুয়া থেকে পানি নিতে এসেছে, ভিড়াভিড়ি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, কে আগে পানি নেবে। وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان। মুসা দেখলেন সেখানে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে জবুথবু হয়ে, লজ্জাবতী হয়ে, নিজেদেরকে গুটিয়ে ছাগলগুলোকে আগলে রাখছে। মুসা দেখলেন যে খুব মেয়েগুলো পুরুষদের ধাক্কা ধাক্কিতে যাচ্ছে না। মুসা গিয়ে তাদেরকে প্রশ্ন করলেন, মা খাতবুকুমা, মানে হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ, তোমাদের ব্যাপার কি? তারা বলল, قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। একটু আওয়াজ দিয়ে সাপোর্ট দিতে হবে ভাইরা আমার। দুই মেয়ে ভিড়াভিড়িতে গেছে নাকি দাঁড়িয়ে আছে? মুসা বললেন, তোমাদের ব্যাপারটা কি, দাঁড়িয়ে আছে? তারা বলল, আমরা পুরুষদের সাথে ভিড়াভিড়িতে ধাক্কা ধাক্কিতে যাই না। কোথায় যায় না? দাঁড়িয়ে আছে। বলল যে লোকেরা যখন চলে যাবে পানি নিয়ে, কুয়ার পাট যখন ফ্রি হয়ে যাবে, আমরা তখন সেখানে পানি আনতে যাব। মুসা বললেন, তোমাদের যদি এতই লজ্জা থাকে, তাহলে তোমার বাড়িতে বাপ নেই, ভাই নেই, তারা আসতে পারলো না পানি নিতে, তোমরা এসেছো কেন? সম্ভ্রান্ত ঘরের মেয়ে বোধহয় তোমরা। মেয়ে দুটো বলছে, وأبونا شيخ كبير, আমাদের আব্বাজান বয়োবৃদ্ধ, বৃদ্ধ মানুষ, তিনি আসতে পারছেন না। সম্মানিত হাজিরিন, বাবা কি জোয়ান না বুড়া? বৃদ্ধ মানুষ, আসতে পারছেন না। মুসা চিন্তা করলেন এই মেয়েদের দুজনকে হেল্প করা দরকার, পানি তুলে দেওয়া দরকার। তিনি গেলেন কুয়ার পাড়ে। কুয়ার পাড়ে গিয়ে দেখেন সেখানে কুয়ার ঢাকনা সরাবার জন্যে 40 জন পুরুষের চেষ্টা করছে, কুয়ার ঢাকনা তুলতে পারে না। কয়জন? হেইয়ারে হুইয়ারে, আল্লাহর নাম 12টা। মুসা বললেন, শুনুন আপনারা। মুসা এক হাতে সেই ঢাকনা সরিয়ে ফেললেন। এত আস্তে আস্তে বানানো বলা হবে, জোরে বলুন। সরাতে পারছিল না কয়জন? মুসা সরালেন, পানি দিলেন। মুসা কোনো অতিরিক্ত কথা বললেন না। আপনাদের ছেলেরা অনেক ভালো, কিন্তু অন্যান্য এলাকার ছেলেরা বলে জিজ্ঞেস করছে যে আপু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দেন। এইরকম জিজ্ঞেস করার সম্ভাবনা আছে না নাই? বলতো নিকনেমটা কি? নিকনেম একটু চ্যাট করবো আপনার সাথে। মেয়েরা কেমন? তারা পুরুষের ধাক্কা ধাক্কিতে যায় না। পানি নিতে এসেছে, প্রয়োজন তীব্র থেকে তীব্রতর। স্বামী নাই, বিয়ে হয়নি, তাদের ভাই নেই, বাবা অসুস্থ, এর পরেও পানির মতো মৌলিক প্রয়োজন পূরণের জন্য এসেও তারা এক পাশে দাঁড়িয়ে আছে, ধাক্কা ধাক্কিতে যায় না। কোরআনের সেই মেয়েদের প্রশংসা করেছেন। আর আপনাদের ভেদরগঞ্জ যেমন আছে কিনা জানি না, ঈদুল ফিতরের আগের রাতে ঘরে স্বামী আছে, ভাই আছে, বাবা আছে, এরপরেও কাপড়ের দোকানে, লিপস্টিকের দোকানে গিয়ে মুসলমানের মেয়েরা পুরুষদের সাথে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি। এই জোরে বলুন, আছে না নাই? এরা কখনো ভদ্র ঘরের মেয়ে হতে রাগ করছেন আপনারা? মেয়েদেরকে বলি দাম বাড়াও, তোমার মূল্য অনেক বেশি, নিজেদেরকে অ্যাভেলেবেল করে দিও না। তুমি যদি নিজেকে সংযত রাখতে পারো, তাহলে মুসার সময়ে ওই দুই মেয়ের নাম যেমন রব কোরআনে তুলে দিয়েছেন, তেমনি তোমাদের নাম জান্নাতি নারীদের তালিকায় উঠে যাবে। জোরে বলুন, আপনাদের বোনেদের নাম জান্নাতি নারীদের তালিকায় উঠুক। আপনারা চান কি চান না? এই জন্য বোনকেও পর্দা করতে উদ্বুদ্ধ করতে হবে। মুসা আলাইহিস সালাম পানি তুলে দিলেন। ওই দুই মেয়ে ছাগলের পাল নিয়ে চলে গেছে আগেই বাড়িতে। অন্যদিন তো যায় 12:30টায়, আজকে চলে গেছে 8:30টায়। কোরআনে কিন্তু 12:30টাও নাই, 8:30টাও নাই। আমি বললাম উদাহরণস্বরূপ, পরে আবার কোরআন শরীফ খুলে 8টা আর 12টা খুঁজবেন না। এই জন্য ভেঙে দিলাম বিষয়টা। ভাইরা আমার, 12:30টায় যায়, চলে গেছে কয়টায়? বাবা বলছে, মারে এত আগে চলে এলে যে আজকে?
মেয়েরা বলছে, আব্বু কুয়ার পারে এক ভদ্রলোক ছিলেন, তিনি আমাদেরকে হেল্প করেছেন। বাবা আবার জিজ্ঞেস করলেন, তোমাদেরকে ইফটিজিং করে নিত? বলছে না। কথা বলেছে? বলল না। তাকিয়েছিল? বলল তাও না। বাবা বললেন, তাহলে একজন যাও, গিয়ে ওই লোকটার সাথে তাকে আসতে বলো, আমি তার সাথে একটু কথা বলতে চাই। কোরআনুল কারীমে সেই মেয়েদেরকে মডেল হিসেবে তুলে দিয়েছে। একটু জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين দুই মেয়ের একজন আসলো, ফাজাআতু ইহদাহুমা তামশি, পায়ে হেঁটে পদব্রজে। বসে পড়ুন এখানে, আমার সামনে বসে। সম্মানিত হাজিরিন, কিভাবে এসেছেন? গাড়িতে করে না, পায়ে হেঁটে। রব আরেকটা বৈশিষ্ট্য বলছেন, লজ্জাবতী হয়ে। লজ্জাবতী হয়ে মানে কি? ওই যে আপনাদের এলাকার স্কুলের মেয়েরা যখন পিকনিক করতে যায়, তখন বাসে যা করে এটা করে লজ্জাবতী বলে, ঠিক না? এমন মেয়েদেরকে বিয়ে করাবেন, তাই তো? মডেল আল্লাহ তুলে ধরেছেন, লজ্জাবতী হয়ে এসেছেন। মেয়েরা রাস্তায় যখন হাসে, হট্টগোল করে রাস্তা তুলে ধরে, যারা বলেন আছে না নাই?